নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল লাভার কল্যাণে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু নতুন নয়, কিন্তু আজও পর্যটকদের কাছে এটা একটা ভীষণ আকর্ষণের জায়গা। তো দেখে নেব জায়গাটা কেমন এবং কী রকম এর নিয়মকানুন, আরও সমস্ত কিছু ডিটেলস। কী ভাবছো, দক্ষিণ ভারত চলে এসেছি? মোটেও না। এটি কলকাতার খুব কাছেই অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির, যার স্থাপত্য ও ভাস্কর্য দক্ষিণ ভারতের মন্দিরগুলির থেকে কোনো অংশে কম নয়। কলকাতা মহানগরের মূল কেন্দ্র থেকে প্রায় 19 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির জাতীয় সড়ক 12 অর্থাৎ ডায়মন্ড হারবার রোড বরাবর আমতলার কাছে বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা 14 নম্বরে অবস্থিত এই মন্দির। স্থানীয়দের কাছে এটি পৈলান মন্দির নামেও পরিচিত। কলকাতার খুব কাছেই অবস্থিত স্থাপত্য ও ভাস্কর্যের এক বিস্ময়কর সৃষ্টি হলো এই স্বামীনারায়ণ মন্দির। কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের কাছে পছন্দের জায়গাগুলির মধ্যে এটি আজও প্রথম দিকেই থাকে। তাছাড়া হাতে কয়েক ঘন্টা সময় থাকলেই চলে আসতে পারো এই মন্দিরে। কথা দিচ্ছি, এর স্থাপত্য ও ভাস্কর্যের কাজ দেখে মুগ্ধ না হয়ে পারবে না। সেই সব শিল্পীদের শতকোটি প্রণাম, যারা দিনের পর দিন নিরলস পরিশ্রম করে তৈরি করে গেছেন এরকম একটা আশ্চর্য স্থাপত্য, যার রূপ যুগ যুগ ধরে আমাদের মতো পর্যটকের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়েই থাকবে। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল এই মন্দিরের দ্বার জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে, কিন্তু তবুও আজও এই মন্দিরটি সাধারণ পর্যটকের কাছে এখনও বিশেষ আকর্ষণীয়। তাই আজকে আমার এই ভিডিওতে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরব। এই মন্দিরের সময়সূচি, এই মন্দিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মাবলী, পার্কিং আছে কি নেই, প্রবেশ মূল্য কী আছে, বা পুজো দেওয়ার রীতিনীতি, আরও অনেক কিছু সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা একটা গাইডেন্স হিসেবে পেয়ে যাবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করো। কলকাতার এই শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামী নারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য এর দ্বার উন্মুক্ত হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণীরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। তার পাদুকা চিহ্নের প্রতিকৃতি তাই এখানে বানানো আছে। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরভক্ত 44টি মন্দিরের অন্যতম। যেহেতু কপিল মুনির সঙ্গে শ্রী স্বামীনারায়ণের একটি যোগসূত্র আছে, তাই প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় এখানে প্রচুর ভিড় হয়। তাই যারা ভিড় পছন্দ করো না, আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন এই গঙ্গাসাগর মেলার সময় এখানে না ঘুরতে আসেন, কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে ভালো করে মন্দির দর্শন করা এক প্রকার অসম্ভব। আমাদেরও ভীষণ কষ্ট হয়েছিল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে। হাওড়া বা ধর্মতলা থেকে যে কোনো বাসে করে 12 নম্বর জাতীয় সড়ক বরাবর ডায়মন্ড হারবারগামী বাসে চলে আসতে পারো এই মন্দির। তাছাড়া যারা ট্রেনে আসবে, শিয়ালদাহ দক্ষিণ শাখার বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেমে যে কোনো গাড়ি ধরে এই ডায়মন্ড হারবার বা আমতলাগামী বাসে করে বা যে কোনো গাড়ি ধরে এই মন্দিরে তোমরা অনায়াসেই চলে আসতে পারবে। তাছাড়া যারা নিজেদের 4 চাকা বা বাইক নিয়ে আসতে চাও, তারা এই 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সোজা ডান দিকে চলে আসবে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুবিস্তৃত জায়গা আছে, যেখানে একসঙ্গে কয়েকশো গাড়ি পার্কিং করা যায়। বাইক পার্কিংয়ের জন্য একটি বিশাল বড় জায়গা করা আছে, যেখানে কয়েকশো বাইক অনায়াসেই রাখা যায়।
তাছাড়া বড় বড় বাস, ট্রাভেলার এবং অন্যান্য সব রকম গাড়ি নিয়েই এখানে প্রবেশ করা যায়। এখানে সব রকম গাড়ির জন্যই পার্কিংয়ের সুব্যবস্থা করা রয়েছে। এখানে সমস্ত রকম গাড়ির পার্কিং রেট দেওয়া রয়েছে। মোটর বাইক 20 টাকা, অটো বা টোটো 30 টাকা, 4 হুইলার 50 টাকা, মিনি বাস 130 টাকা ও বড় বাস 250 টাকা। গাড়ি নিয়ে যখন বের হয়ে যাবে মনে রাখবে এই 3 নম্বর গেট দিয়েই বেরিয়ে যেতে হবে। এই মন্দির সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকে। এই মন্দিরে মোট 5 বার আরতি হয়। মঙ্গলা আরতি হয় সকাল 6টার সময়, শৃঙ্গার আরতি হয় সকাল 7:30টার সময়, রাজভোগ আরতি হয় 11টা 15-র সময়, সন্ধ্যা আরতি হয় সন্ধে 6টা 45 ও সায়ন আরতি হয় সন্ধে 8টার সময়। মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আমি কোনো আরতিরই ভিডিওগ্রাফি করতে পারিনি, তো নিজেরা চোখে দেখলে সত্যি খুব দারুণ লাগবে। এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এত সুন্দর একটা মন্দির দর্শন করে নিতে পারো। এবারে আসি মন্দিরের কিছু নির্দিষ্ট নিয়মাবলীর ব্যাপারে, যেমন হাঁটুর ওপরে প্যান্ট, ছোট স্কার্ট এইসব পরে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে না। গুটকা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। মূল মন্দির ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। জুতো নির্দিষ্ট কাউন্টারে রাখতে হবে। পোষা প্রাণী এখানে অনুমোদিত নয়। মন্দিরের খোদাই করা নকশায় হাত দেওয়া একেবারে নিষেধ। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এখানে বাইরের খাবার একেবারেই নিষেধ। মূল মন্দিরে প্রবেশ করার আগে ঠিক বাঁদিকেই আছে এই জুতো রাখার কাউন্টার। একটা কথা বলে রাখি, এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। একটা করে সবাইকে এরকম ব্যাগ প্রোভাইড করা হয়, যার মধ্যে নিজেদের জুতোগুলো ঢুকিয়ে ওই কাউন্টারে জমা করতে হয়। কাউন্টারে জমা করার সঙ্গে সঙ্গে ওরা একটা নির্দিষ্ট টোকেন নাম্বার দেবে। সেই টোকেন নাম্বারটা পরে বেরিয়ে আসার সময় ওদেরকে দেখালে তোমাদের জুতো ফেরত দিয়ে দেবে। যেমন আমাদের টোকেন ছিল 130। জুতো রাখার পর লাইন দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরে স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি আছে। 50 টাকা দক্ষিণার বিনিময়ে অনেকেই এই মূর্তিটিকে স্নান করিয়ে থাকেন ও পূজা দিয়ে থাকেন। যারা যারা এখানকারের প্রসাদ নিতে ইচ্ছুক, 100 টাকার বিনিময়ে এখানে 1 বাক্স করে প্রসাদ দেওয়া হয়ে থাকে। এবারে আসি মন্দির ছাড়া এখানে এন্টারটেনিংয়ের জন্য আর কি কি আছে তার ব্যাপারে। বাচ্চাদের বিনোদনের জন্য মন্দিরের একেবারে বাম দিকে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করা আছে, যেমন স্লাইড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, সিস, দোলনা ইত্যাদি। এছাড়াও আছে ট্রাম্পোলাইন জাম্পিং। এটি একমাত্র 20 টাকার বিনিময়ে চড়তে হয়, বাকি সবগুলি একেবারে ফ্রি। মন্দিরের ডান দিকে একটি বিশাল বড় পুরুষ ও মহিলাদের জন্য ফ্রি ওয়াশরুম আছে। মন্দির প্রাঙ্গণের এন্ট্রান্স গেটের একেবারে ঠিক ডান দিকে রয়েছে প্রেমভাতি নামে কয়েকটি ভেজিটেরিয়ান স্টল, যেখানে ঢোকলা, সিঙাড়া, ভেজ মোমো, চা, কফি ইত্যাদি বিক্রি হচ্ছে। এছাড়া এই মন্দিরেরই প্রেমভাতি নামে একটি বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ভেজ খাবার পাওয়া যায়। এখানে যারা যারা লাঞ্চ করতে চাও তাদের জন্য 150 টাকার বিনিময়ে বিশেষ ভেজ থালির ব্যবস্থা আছে। তবে এই লাঞ্চের সময়সীমা হলো সকাল 11:30 থেকে দুপুর 12:30, মাত্র 1 ঘন্টা। শনি রবি ও ছুটির দিনে বিশেষ বিশেষ কিছু খাবার পাওয়া যায় এখানে, যেমন ইডলি, মেদু বড়া, আলু বড়া, ভেজ বার্গার, পাওভাজি, ভেজ মোমো ইত্যাদি। সবকটি খাবারেরই স্বাদ অপূর্ব এবং অতুলনীয়। প্রেমভাতি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে এই সাহিত্য ঔষধালয়টি অবস্থিত আছে, যার মধ্যে একটি বেশ বড়সড় বুক স্টল আছে। এখানে বিভিন্ন আধ্যাত্মিক ও শিশুদের বই পাওয়া যায়। তাছাড়া এখানে আরও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়,
যেমন ধূপকাঠি, পারফিউম, পূজার সামগ্রী, গিফট আইটেম, টি শার্ট, এছাড়া আরও কত কী। আয়ুর্বেদিক আইটেমের মধ্যে রয়েছে আয়ুর্বেদিক মেডিসিন, বডি কেয়ার প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট ও বিভিন্ন রকম স্বাস্থ্যকর খাবারের প্রোডাক্ট। তাছাড়া বাড়ির জন্যে যারা সুন্দর সুন্দর এই ছোট ছোট মন্দির কিনতে চায়, এখানে সেই মন্দিরও বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বড় সুবিধা হলো এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। এতক্ষণ আমার এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ বিনা খরচে কীভাবে এত সুন্দর একটা মন্দির ঘুরে দেখা যায় তার খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্বামীনারায়ণ মন্দির ঘোরাঘুরির কাজ আমাদের এখানেই আজকে সমাপ্ত হলো। তো মোটামুটি ভালোই ঘুরলাম, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা, নমস্কার।